নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। এবার 20 মিনিট রেস্ট। যান, চুপচাপ বসে থাকুন। বাবা একটু ঝাক্কাস করে চুলটা কেটে দাও তো, যাতে একটু হিরো হিরো লাগে। দুজনেই কাটবি? না, শুধু নাট কাটবে। ঠিক আছে, যা তোরা ভেতরে যা, আমি আসছি। হ্যাঁ হ্যালো, কি যেন বলছিলেন? আই ইয়ার এন্ডিং হলো, কি সব হিসেব নিকেশ করে পাঠাও। উফ, আর পারি না। আরে কি হলো, ঠান্ডা লেগেছে? नहीं साहब, वो हमार बढ़िया करना पच्चे साहब। মরেছে, কাজের চাপ তো আমার, তা তুমি কাঁদছো কেন? वो हमार ग्रामे जेते होबे साहब। গ্রামে কেন? वो हमार माची वो बहुत बीमार আছে, वो मुझे जाना होगा साहब, छुट्टी चाहिए साहब। সর্বনাশ, এখন ছুটি দিলে যে আমি চাপে পড়ে যাব। কি মুশকিল। क्या करूं साहब, माई जी है मेरा। তাই তো মা বলে কথা। ঠিক আছে, আজ বিকেলে ট্রেন ধরে চলে যেও। আমি ট্রেনের টিকিট কেটে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। গুছিয়ে নাও, যাও। जी साहब। আহা আহা, মাথাটা এমন কালো ঘন চুলে ছেয়ে গেল কি করে? বারে বাহ, কি লাগালি শোনটাই? জানো হলদা, তোমার কচুরি ছাড়া দিনটা করা অচল পয়সার মতন। তাই সকালে না খেলেও বিকেলে চলে আসি। এই থামো থামো থামো। কি ব্যাপার? হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছ কেন? ফাইন ফাইন। আরে বড় বাবু, ছেড়ে দিন, হেলমেট ফেলে এসেছি আর মাথা গরম আছে। আরে মাথা কালো করেছিস, আর হেলমেট ছাড়া বাইক চালিয়ে মুখটাও কালো করলি। চল তো, কি হলো কেসটা দেখি। চল। साहब वो मेरा माँ बीमार है साहब, वो मुझे छोड़ दीजिए, वो ट्रेन पकड़ना है साहब। আরে তোমার ট্রেন তো এখনো দেরি আছে, আগে আমার কাজ করতে দাও। ছেড়ে দিন বড় বাবু, আমি তো এখন সব কাজ ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস, বেশ করেছিস, খুব ভালো কাজ। কিন্তু আইন ভাঙলে তো তার খেসারত দিতেই হবে। ছেড়ে দিন বড় বাবু, ছেড়ে দিন। না না বড় ছাড়ো না, বাইক চালালে ট্রাফিক নিয়ম মানতেই হবে। হেলমেট ছাড়া বাইক চালানো দণ্ডনীয় অপরাধ। ঠিক ঠিক, ইটস মাই ডিউটি। ফাইন তো দিতেই হবে বুঝলাম কাকা, নইলে বড়বাবুর লাইসেন্স আটকে রাখবে। এই তোরা কেন এর মধ্যে নাক গলাচ্ছিস? मेरा ट्रेन। ওরা তো ঠিকই বলেছে, ফাইন না দিলে বাইকের লাইসেন্স কেড়ে নেব। না না, লাইসেন্স নিলে তো বাইক চালাতেই পারবো না। তাহলে ফাইন দে। ঠিক আছে, আমিও দেখে নেবো কেমন করে নাকে দড়ি দিয়ে আপনাকে ঘোরাতে হয়। পুরো ভোল পাল্টে নেবো। হাবিলদার আঙ্কেল, বাড়ি থেকে ফেরার সময় যেন আমাদের জন্য বেসনের লাড্ডু নিয়ে এসো। अनबे अनबे जरूर अनबे। আমাকে কেস খাইয়ে ওরা বেসনের লাড্ডু খাবে। এ কি, আবার এখন এলেন যে? সকালের ফেসিয়াল ঠিক হয়নি? মুড়ি খাওয়ার দিন শেষ, এবার মুড়ি ঘন্ট খাবো। বড়বাবু, আপনি আমার সৎ পথে থাকতে দিলেন না, এবারে যা হবে তাতে আর আমার কোনো হাত থাকবে না। আসতে পারি স্যার? কে? আমি মেকআপ মাস্টার। অ্যাকচুয়ালি ওই নামেই আমি মেকআপ দুনিয়ায় ফেমাস। আমি যখন বিদেশে ফেমাস অ্যাক্টরদের মেকআপ করতে গেলাম, তখন তারা তো আমার মেকআপ দেখে কি খুশি। কয়েকজন বলল পার্সোনাল মেকআপ ম্যান হিসেবে থেকে যেতে। কিন্তু আমার নিজের দেশেই এত কাজের প্রেসার যে ফেরত আসতেই হলো। বাপরে, এবারে বিদেশ? থাক থাক, আমার অত কিছু লাগবে না। আমি একটা ছবি দেখাচ্ছি, পাতি সাধারণ। এই যে এরকম একটা মেকআপ আমাকে করে দিতে পারবেন? আরে এ তো আমার বাঁ হাতের কাজ, কিন্তু আপনার ফেস কাটিং ওরকম বানালেও বডি স্ট্রাকচার তো মিলবে না। যার ছবি দেখালেন ইনি অনেক হেলদি। ফেস মিললেই হলো, বাকি আমি ম্যানেজ করে নেবো। যাই হোক,
কাজ শুরু করুন। টাকা পয়সা? ওসব নিয়ে চিন্তা করবেন না, যা চাইবেন তাই পাবেন, কিন্তু কাজের ব্যাপারে আমি ভেরি পারফেক্ট, কোনো ত্রুটি যেন না থাকে। ওকে স্যার, দেখুন এবার আমার বাঁ হাতের খেলা। আর হ্যাঁ, এরকম ড্রেসের ব্যবস্থাও কিন্তু আপনাকেই করে দিতে হবে। আরে স্যার চিন্তা করবেন না, কত যাত্রা নাটকে কাজকর্ম করেছি, ও ড্রেসও হয়ে যাবে। নিন শুয়ে পড়ুন। আরে বাহ, এ তো পুরো রোগাগুপি। কি স্যার নিজেকে চিনতে পারছেন? আহাহাহা, না, 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 স্যার না, না। বলেছিলাম তো, এই আমার বাঁ হাতের খেলা। ও কি আনন্দ যে হচ্ছে, ফাটাফাটি। এবার শুরু হবে আসল খেলা, কিন্তু গুলবাবু এবার যে আপনাকেও সাজতে হবে। হ্যাঁ আমাকে? আমি তো স্যার সাজি না। শুধু সাজবেন না, আমার সাথে অভিনয়ও করবেন। স্যার কি বলছেন? আমার কতদিনের শখ অভিনয় করি। মঞ্চে দাঁড়িয়ে আমি ডায়লগ বলে যাব আর লোকে হাততালি দিয়ে যাবে। এবার পাওনাটা একটু অন্যরকম, দর্শক থাকবে, তবে হাততালি নয়, হাত ভর্তি টাকার থলি। কি বলছেন স্যার? আপনি আজ থেকে আমার গুরু আর আমি আপনার চেলা। আর প্লিজ স্যার, আমাকে আপনি আগে করবেন না, তুমি। হ্যাঁ তুমি বলুন, বলুন কি করতে হবে। হিন্দি বলতে হবে, পারবেন? बिल्कुल, जब मैं विदेश में गया था। আরে না না, অত ভালো নয়, ভাঙা ভাঙা। আর আমি স্যার নয়, সব। ठीक है साहब, আমি ভেঙে भी দেব। গুড, হতেই হবে। আজ থেকে তুমি দাসপাড়ার বড়বাবুর নতুন হাবিলদার। এই দেখো ছবি, হাবিলদারের মতো দেখতে না হলেও হবে, কারণ আসল হাবিলদার এখন দেশের বাড়ি গেছে। নাও রেডি হয়ে নাও, আজ রাতেই প্রথম শো, সব ডায়লগ তোমার, আমি চুপচাপ থাকবো, যা হবে 70-30। ওকে স্যার, আমি আবি রেডি হয়ে আসছি। এই রোকো রোকো। কেন? अरे সিগন্যাল তোড়া। সিগন্যাল ওই না তো। झूठ मत बोलो, আমি দেখেছি। সব চালান কাটিয়ে 2000। 2000? সে কি? কিন্তু বিশ্বাস করুন আমি সিগন্যাল মেনেই। এই যে বড় বাবু, আপনি কিছু বলুন। এই হাবিলটা নতুন, তাই কিছু বুঝতে পারছে না। আরে বড় বাবু কোনো কথা বলবেন না, উনার গলায় ব্যথা আছে, পয়সা নিকালো। কি মুশকিল, আমার কাছে 2000 নেই। এই অনলাइन করব? नहीं नहीं, ऑफिस का मामला, जितना कैश আছে उतना दीजिए। आप जाइए जाइए। এই রশিদ? कम दिया फिर আবার রসিদ মাংতা। অদ্ভুত কাণ্ড, দাসপাড়া দিয়ে এতদিন যাতায়াত করছি, কখনো এমন ঘটনা ঘটেনি। বড় বাবু কেমন বদলে গেছে, কথা বলছে না, কেমন রোগা রোগা লাগছে। जाइए। আচ্ছা হরিদা, তুমি তোমার কচুরিটা কি দাও বলো তো, এত টেস্টি হয়। হ্যাঁ, সারাদিনে তোমার দোকানে একবার এসে কচুরি না খেলে মনটাই খারাপ হয়ে থাকে। এই যে 2 জায়গায় 4 করে কচুরি দিজিয়ে। আরে বড় বাবু, এটা কি নতুন হাবিলদার আঙ্কেল? এই কথা বলছেন না কেন? আর আপনি একদিনে এত রোগরা কি করে হয়ে গেলেন? আবার লম্বাও লাগছেন। এই যে হাবিলদার আঙ্কেল, আমি হলাম নাট ও বল্টু। তো বুড়ো বাবু ডায়েট করে রোগা भी হয়েছেন, एक दिन में 15 কেজি ঘট গয়া। না মানে বড় বাবু আমাদের খুব ভালো চেনে। কি বড় বাবু? अच्छा चलिए साहब। আরে পয়সা? किसेर पैसा? बुढ़ो बाबू कचौड़ी खाया इसलिए पैसा। হ্যাঁ, বড়বাবু খেলে তো পয়সা দেয়। आज से दिबे ना। আরে তা কি করে হয়? বড়বাবু আপনি কিছু বলুন না। गोला में बेथा बड़ो बाबू किचु बोलबे ना, डॉक्टर का माना আছে। তো বলে পয়সা দেবে না? ना दिबे ना, आज जो बिका उसका रसीद दिखाओ। রসিদ? আরে সামান্য একটা কচুরির দোকান, দিনে কটাই বা কচুরি বিক্রি করি বলুন, তার আবার রসিদ ও সব নেই। समझा, इसका मतलब टैक्स बाकी नहीं चलेगा। टाका ছাড়ো, नहीं तो दुकान का लाइसेंस कैंसिल हो जाएगा। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি তো এতদিন কিছু বলেনি বড় বাবু। এই রে, জোর ফেঁসেছি। তা কত দেব?
पूरा 5000। 5000? না মানে অত তো নেই। जो है उतना दो, नहीं तो लकब में डाल देंगे। না না দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কেসটা কি হলো? কথা বললো না বড়? না হয় গলার ব্যথা, তাহলে একটু হাসবেও না? বড়বাবু কিন্তু এমন ছিলেন না। কিন্তু কি রোগা লাগলো বড়বাবুকে? কালকেও তো এত রোগা ছিল না। একটা খটকা থেকেই যাচ্ছে। হালদার আঙ্কেলটা কেমন যেন একটা। যাকে চল, বাড়ি থেকে আবার স্কুলে যেতে হবে। কি ভীষণ দেরি হয়ে গেল। আজ অফিসে লেট করা যাবে না, কিছুতেই না। ए ए ए आप रुकिए रुकिए। ए मिस्टर। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, आप ডান দিক से যাচ্ছেন। ও সরি সরি, আসলে দেরি হয়ে গেছে অফিসে, তাই আর কি। ও সরি ফরি বলে কিছু হবে না, आपको জরিমানা দিতে হবে। মানে কি বলছেন কি আপনি? টাকা দিজিয়ে জরিমানা का। হেড অফিসার আসবে, কোথায় তাড়াতাড়ি যেতে হবে, এদিকে আবার ডান বা। ছি 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 ছি, কি যে খারাপ লাগছে। কত দেব? 500। কড়কড়ে 500। ও কি গো, চাটাও খাওনি? ও তো জুড়িয়ে জল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। কি হয়েছে বলো তো তোমার? অফিস থেকে ফিরে একটা কথাও বলছো না, কি ব্যাপার? আজ অফিস যেতে লেট হয়েছে। কেন? তুমি তো ঠিক সময় বেরিয়েছিলে। তাড়াহুড়োতে বাঁ দিক দিয়ে যাওয়ার কথা, ডান দিক দিয়ে গিয়ে রুলস ভেঙেছি, তার জন্য সরিও বললাম, তবুও নতুন হাবিলদার জরিমানা নিল। জম্মি শুনিনি বাপু, ডান দিক থেকে গেলে জরিমানা হয়, তাও কি না পায়ে হেঁটে। কই চালান দেখি। চালান ফালান তো দেয়নি, অবশ্য আমিও তারাই ছিলাম। কেসটা বেশ গোলমালের, বল্টুকে একবার জানাতে হবে। ইস, কি করেছে দুইটা আনতে ভুলে গেলাম। এখন এত রাতে যাওয়া, ও ও হরিবল। হুলো বাটালিটা কেউ গেম খেলা ছেড়ে উঠ। দাসপাড়া কর্মকর্তা ক্লাবে মিটিং ডাকছে বড়বাবু আর হাবিলদারের কর্মকাণ্ড নিয়ে। পর্দা ফাঁস হওয়ার আগেই ক্লাবে যেতে হবে। ঠিক সময় খবরটা এলো। গুড জব, ওয়েল ডান। রশিদ নিয়ে রাস্তায় বেরোয়নি বলে আমার অমন বিয়েতে পাওয়া হার খুলে নিল। সেদিন রাস্তায় এমন অপমান আমি কখনো হইনি, উল্টে অফিসেও ঝাড় খেতে হলো। বড়বাবু তো এমন ছিলেন না। বোধহয় উপর থেকে নিয়ম এসেছে, বড়বাবুরও কিছু করার নেই, সব ওপরওয়ালার চাপ। সেদিন তো ভাই দেখিয়ে কান মুলে আমার কাছ থেকে টাকা আদায় করলো। শুনেন শুনেন, উপরের নির্দেশ আছে, একসাথে এত লোক জড়ো হওয়া যাবে না। আপনারা সব বাড়ি যান। কেন? আমাদের কাছে খবর আছে, একটা বড় গ্যাং এই দাসপাড়ায় অপারেশন চালাবে, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়, তাই এই ব্যবস্থা আমাদের নিতে হয়েছে। এ কি কোথাকার গ্যাং? কি করবে? চলো চলো সবাই বাড়ি চলো। ব্যাপারটা শুনলি? হ্যাঁ শুনলাম তো, কিন্তু আমার যেন কেমন একটা খটকা লাগছে। মনে হচ্ছে যেন সব সাজানো। আর বড়বাবু কথাই বা বলছেন না কেন? হঠাৎ এত রোগা হয়ে গেলেন কি করে?
আরে তুমি সেই ছোকরা না, সেই কচুরির দোকানে দেখা হয়েছিল। আমার একটা নাম আছে, আমি নাট ও বল্টু। তো নাট বল্টু সাইকেল দুটো মানে আমাকে দিয়ে কেটে পড়তো। কেন? বাচ্চাদের রাতে বেরোনো বারণ আছে, তোমাদের এই অপরাধে আমি সাইকেল দুটো নিলাম। কিন্তু রাতে বাচ্চাদের বেরোনো বারণ এমন নিয়ম কে জারি করলো? তোমরা ছোট তো, তাই কোনো নিয়ম জানো না। তাছাড়া ওই যে बोला था हमला दो आइए साहब। এই না, এটা কি হলো? ওই সাইকেলগুলো আমরা উদ্ধার করবই, থানায় গিয়ে নিয়ম দেখতে চাইবো। চল বড়বাবু, আমি নিয়ম দেখতে চাই। কখন কোথায় কে বেরোবে বা না বেরোবে, বা কোন দিক দিয়ে হাঁটবে বা কোন দিকে দিয়ে হাঁটবে না, এই সমস্ত নিয়ম আমি দেখতে চাই। কি? না না না, আমার এখন দম ফেলার সময় নেই। তোরা যা, এখন পরে সব দেখে বুঝে আলোচনা করব। খুব চাপ। এই ফাইলটা শেষ করতে হবে আজ রাতের মধ্যে। এ কি বড়বাবু, আপনি কথা বলছেন? আপনার তো গলায় ব্যথা। গলায় নয়, মাথায়। এই বল্টু, বড়বাবু তো একই রকম আছে। একটু আগেও যেন বড়বাবুকে দেখলাম অনেকটা রোগা হয়ে গেছেন। ঠিক তো? স্যার, আমার লাইসেন্স নিতে এসেছি। কিসের লাইসেন্স? ওই যে আমার বাইকটা ধরলেন, টাকা দিতে পারিনি বলে লাইসেন্স কেড়ে নিলেন। উফ, কাজের জ্বালায় আমার মাথা তো খারাপ হয়েইছে। আপনাদেরও কি খারাপ হয়ে গেল? লাইসেন্স আমি আবার কবে নিলাম? কি জ্বালা! বল্টু, কেস পুরো জন্ডিস, কেটে পড়। এবার যা করার আমাদেরই করতে হবে। আসল নকল ভুল ঠিক ধরতে হবে। চল। মানে দেখ, এবার আমাদের দেখতে হবে বড়বাবু এখন যা বললেন সেটা ঠিক না আমাদের সাইকেল কেড়ে নিয়ে যাওয়া বড়বাবু ঠিক। আর হাবিলদার কাকু? সেটাও বেশ গোলমেলে, সবটা হাতে নাতে ধরতে হবে। চল, রাস্তাই হবে আমাদের শিকার ধরার জায়গা। যদি শিকে ছেড়ে, তাহলে আজই হবে এই বড়বাবুর কোনটা মুখ আর কোনটা মুখোশ। চল। ওই দেখ, নিউ হাবিলদার দাঁড়িয়ে আছে। বড়বাবু কোথায়? কি জানি, চুপ করে বসে থাক। যতক্ষণ না বড়বাবু ফ্রন্টে আসছে আমরা কোনো অ্যাকশন নেব না। হ্যালো, ইয়েস স্যার, বলুন। কি? আমি টাকা তুলছি? টিভিতে দেখাচ্ছে? না তো স্যার, আমি তো থানায়। হ্যাঁ, আগের খবর। কিন্তু স্যার, আমি তো এমন কোনো কাজ করিনি। কি নতুন কোনো হাবিলদার আছে? হ্যাঁ, কি সর্বনাশ! ইমিডিয়েট এসব বন্ধ করুন, নইলে সাসপেন্ড করে দেবে। হ্যালো, যা কেটে দিল। সাসপেন্ড? না, খাবো কি? কি মুশকিল! হাবিলদার, এই যে হাবিলদার, তুমি কোথায়? ও সাব, আমি তো গ্রামে আছে সাব। হ্যাঁ, গ্রামে? তাহলে এখানে এটাকে কি মুশকিল হলো? যাই হোক, তাড়াতাড়ি ফেরো। ওই যে বড়বাবু আসছে। বল্টু, তুই পাহারা দে, আমি থানায় একটা ফোন করি, দেখি কে ফোন তোলে। হ্যালো, কে বড়বাবু? আমি নাট বলছি। উফ, নাট, বিরক্ত করিস না। খুব চাপে আছি। কাজের চাপ, ফেক নিউজের চাপ, এসপির চাপ। আমার প্রমোশনের বদলে একেবারে ডিমোশন। সাসপেন্ড। কে যে আমার নাম করে তোলা তুলছে? বড়বাবু, সে আপনারই ডেমো। হ্যাঁ, ডেমো আমার? তা কোথায় সে? আমাদের চোখের সামনে রাস্তা আটকে টাকা তুলছে। দ্রুত চলে আসুন, আমি আপনার ফোনে লোকেশন পাঠাচ্ছি। যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। তোরা ব্যাটাকে আটকে রাখ, কোথাও যেতে দিবি না।